আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের জন্য এমন এমন কষ্ট করে গো, এক পর্যায়ে নবী আমার নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনা হিজরত করতে হয়েছে ইসলামের জন্য। অনেকগুলা কষ্ট করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য যখন মেরাজে নিয়ে যায়, মেরাজের মধ্যে সমস্ত কাজকর্ম শেষ করার পর আল্লাহর নবী যখন ফিরে আসবেন গো, ফিরে আসার সময় তাকাইয়া দেখলেন জাহান্নামের মধ্যে 6 জনের মহিলাকে 6 প্রকার শাস্তি দিচ্ছে। ও মা, শাস্তিগুলা বড় কঠিন কঠিন, সময় সংক্ষিপ্ত বলার সময় নেই। এমন এমন শাস্তি দেওয়া হচ্ছে, কোন কোন মহিলাকে জাহান্নামের আগুনের উপর ঝুলিয়ে রাখা হলো, কোন কোন মহিলার উপর পাথর নিক্ষেপ করে, কোন কোন মহিলার চেহারাকে কুকুরের চেহারা বানাইয়া দিল, কোন কোন মহিলার মাথার চুলগুলো সাপ হইয়া তাকে দংশন করতেছে। ও মা, 6 ধরনের মহিলাকে 6 প্রকার শাস্তি দিচ্ছে। আল্লাহর নবী মেরাজ থেকে আসার পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর সাথে সাক্ষাৎ করতে গেল। নবী মেরাজ থেকে আসলেন, আনন্দের সময় নবী আনন্দের সাথে কথা বলবে, কিন্তু না না না, নবী আমার কান্না করতেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও বাবা গো, আপনি এইভাবে কান্না করার কারণ কি গো বাবা? নবীর কান্না আরবে যায়। নবী বলে, ও কলিজার টুকরা মেয়ে ফাতিমা রে, জাহান্নামের মধ্যে 6 প্রকার মহিলাকে 6 ধরনের এমন এমন শাস্তি দিতে দেখেছি, যে শাস্তির সিনারি আমার চোখের সামনে ভেসে উঠল, আমি কান্না থামাইতে পারি নাই। ও মা, যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আব্বা জান, তাহলে বলে দেন মহিলাদেরকে জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? নবী আমার 6টা জিনিস জানাইয়া দিলেন। হাদিসের মধ্যে তিনি বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। ও পৃথিবীর মানুষের আরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইয়া দিল, কোন মহিলা যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন মহিলা যদি রমজান মাসের রোজাগুলো ঠিকমতো রাখে, ও আহসানাত ফারজাহা, তার সুচিত্রের হেফাজত করে, তার ইজ্জতের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে, পর পুরুষের সাথে কথা না বলে, অন্য পুরুষের দিকে না তাকাইয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইয়া দিলেন, কত আতবালাহা, তার স্বামীকে অনুকরণ করে, স্বামীকে মনে প্রাণে মুহাব্বত করে। যদি কোন মহিলা 4টা কাজ করে, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজাগুলো রাখে, এবং তার সুচিত্রের হেফাজত করে, এবং যদি তার স্বামীর সাথে ভালো ব্যবহার করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইয়া দিলেন, আলিয়াদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা সবগুলাই খুলে দিবেন। ওই মহিলা জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। এজন্য প্রিয় মা বোনেরা, আল্লাহ নবী জানাইয়া দিলেন, যদি তোমরা সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং রমজান মাসের রোজাগুলো তোমরা রাখো এবং সুচিত্রের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো, স্বামীকে মনে প্রাণে মুহাব্বত করো, স্বামীর কথা অনুযায়ী চলো, আল্লাহ পাক তোমাকে জান্নাতের 8টি দরজা যে কোনো দরজা দিয়ে প্রবেশ করাবে। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আমার মা বোনদেরকে আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া